আসসালামু আলাইকুম। আমি এখন বানাবো খুবই মজার একটা সাবুদানার লাড্ডু। এটা অনেকটা মতিচুরের লাড্ডুর মতো দেখতে, কিন্তু খাইতে তার চেয়েও বেশি মজার। একদম নরম তুলতুলে, মুখে দিলেই প্রায় গলে যাবে। অসাধারণ স্বাদের, তৈরি করা খুবই সোজা, যে কেউ এটা বানাইতে পারবেন। তো আসলে থেকে শুরু করা যাক। আমি এখানে 1.5 কাপ সাবুদানা নিছি, ছোট ছোট সাবুদানা। ওগুলাকে আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে, মানে 2 থেকে 3 গুণ পরিমাণ পানি দিয়ে ভিজায় রাখবো এটাকে। পরে পানিটা ছেঁকে ফেলে দিতে হবে। তো বেশ পানি দিলাম। এখন এটাকে আমি কমপক্ষে 3-4 ঘন্টা, 3 ঘন্টা তো মিনিমাম ভিজায় রেখে দিব। কেউ চাইলে সারা রাতও ভিজায় রাখতে পারেন। প্রায় 4-5 ঘন্টা ভিজানোর পরে এই হচ্ছে অবস্থা। 3 ঘন্টা 4 ঘন্টা ভিজাইলেই হয়। এই দেখেন সাবুদানাগুলো ফুলে কি অবস্থা হয়েছে। এখন আমার এইটাকে ছেঁকে নিতে হবে। তো আমি এখানে একটা চালনি দিয়ে একটা বড় গামলার উপরে এগুলোকে আস্তে করে ছেঁকে নিব। একটু নাড়ানাড়ি করলে কিন্তু এর গাঢ় থেকে অতিরিক্ত জিনিসপত্র খুলে যাবে, সেই জন্য খুব আস্তে করবেন, যে এটা যাতে ভেঙে না যায়, আস্তে আস্তেই থাকে আর কি। এটা যদি একটু কচলানো হয় কিংবা একটু নাড়ানাড়ি পড়ে, তাহলে কিন্তু এটা একদম গুঁড়া গুঁড়া হয়ে যাবে। খুব নরম হয়ে আছে জিনিসটা, ওইভাবেই থাক। খালি আমার পানিটুকু ঝরাই নিতে হবে। চেঁচে ফুচে দিয়ে দিলাম, থাক। এখন এইটা মিনিট 10 রেখে দিলেই এর অতিরিক্ত, দেখি নিচে যাতে পানিটা দেখতে হবে, যে পানিটা যাতে এর গায়ে, মানে চালনির গায়ে লেগে না থাকে, চালনি থেকে একটু নিচে থাকে। মিনিট 10 রেখে দিলেই সমস্ত পানিগুলা ড্রেন হয়ে যাবে এর থেকে আর কি। তারপরে আমি এটাকে রান্না করতে পারবো। আমি এখন একটা কড়াইয়ে 2 টেবিল চামচ ঘি দিয়ে নিচ্ছি। এটাকে গলায় নিচ্ছি। গলেই গেছে প্রায়, একটু গরম করে নেই। একটু গরম হয়ে গেছে, অসুবিধা নাই। দেখি চতুর্দিকে প্যানে ছড়ায় দেই যাতে আমার সাবুদানা না লাগে। এখন এর মধ্যে আমার সাবুদানাকে দিয়ে একটু পাক দিয়ে নিতে হবে। তো এই হচ্ছে আমার সাবুদানাগুলো। পানি ঝরানোর পর এগুলো এর মধ্যে দিয়ে দিই। এখন এইটাকে আমার এই ঘিয়ের সাথে নেড়ে নেড়ে ভেজে নিতে হবে। তাই আমি টেম্পারেচারটা রাখবো মিডিয়ামের একটু নিচে, লো এর দিকে আর কি। এখন দেখতে পাচ্ছেন সাবুদানাগুলো সাদা সাদা, এগুলা কিন্তু সিদ্ধর মতো অবস্থায় হয়ে যাবে। সেই পর্যন্ত আমার এটাকে সুন্দর করে ঘিয়ের সাথে মিশায় মিশায় নেড়ে নেড়ে ভাজতে হবে, কি রান্না করতে হবে, যেইটাই হোক না কেন। 4-5 মিনিটের মধ্যেই দেখেন, এই যে দেখেন 90% প্রায় সিদ্ধ হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন খালি সাদা সাদা কিছু দানা দেখা যাচ্ছে। সেই জন্য এটাকে খুব কম আছে নিচ থেকে উপর দিকে উঠায় নেড়ে নেড়ে এইভাবে ভেজে নিতে হবে, যাতে পুরাটা সিদ্ধ হয়ে যায়, সাদা সাদা দানাগুলা একদম কমে যায় যাতে। আরো 3 মিনিট, মোট বোধহয় 6-7 মিনিট লাগলো। সবগুলোই সিদ্ধ হয়ে গেছে। এই সাদা সাদাগুলো যে দেখতেছেন অল্প অল্প 2-1টা দানা, এগুলো কিন্তু সব সিদ্ধ হয়। এগুলো কিন্তু কোনোটাই সিদ্ধ ছাড়া নাই। যাই হোক, এখন এর মধ্যে আমি চিনি দিয়ে দিব। সিদ্ধ যখন হয়ে গেছে তখন এর মধ্যে আমি চিনি দিয়ে দিব। আমি 1.5 কাপ সাবুদানা নিছিলাম, 1.5 কাপ চিনি দিলাম এর মধ্যে। চিনি দিয়ে এর সাথে গলায় এখন আবার আমার জাল দিয়ে নিতে হবে। আমি এটা ওই লো হিটেই রাখছি, মিডিয়াম আর লোর মাঝামাঝি, যাতে চিনিটা পুড়ে না যায়। দেখেন চিনিটা মুহূর্তের মধ্যেই গলে গেল। আর সাবুদানাগুলোও এখন একটু আলাদা আলাদা হয়ে যাচ্ছে। একসাথে দলা পাকায় ছিল, আপনারা বুঝতে পারতেছেন না, যাই না, একটু ছাড়া ছাড়া হয়ে গেছে। এখন আমাকে এটাকে গলা একটু জাল দিয়ে নিতে হবে। কোনো দলা থাকলে এইভাবে ভেঙে দিব, বাস একসাথে মিলে গেল পুরাটাই। একটু দলা হইলে বুঝে যাবে দলা হয়ে আছে। এগুলাকে মিলায় ভেঙে দিয়ে হয়ে গেল। আর নাড়ার ঠেলাই দলা টলা সব সাইজ হয়ে যাবে। 3-4 মিনিট জাল দিয়ে এটা ঘন হয়ে আসতেছে। দেখেন ঘন হয়ে আসতেছে না, ঘন হয়ে অলরেডি আসছে, শক্ত হয়ে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, যে যার পছন্দ ফ্লেভার দিতে পারেন। এলাচির গুঁড়াও দেওয়া যায়। তো আমি ফৈনি মানুষ, আমি অল্প একটু গোলাপ জল দিয়ে সেটা দিই। একটু গোলাপ জল দিলাম। আর এর সাথে আমি এটাকে রংটা দেখানোর জন্য আমি এখানে একটু গুলে রাখছি, জর্দার রং। এই জর্দার রংটা এর মধ্যে একটু পরিমাণ মতো দিব, যাতে একটু মতো লাগে আর কি, দোকানের লাড্ডুর মতো রং হয়। কিরকম রং হয় আর কি, অল্প একটু দিয়ে দেখি। হ্যাঁ, এই ভালো
কারণ এটা শুকাইলে কিন্তু আরেকটু শুকাবে, শুকাইলে কিন্তু রংটা আরেকটু গাঢ় হয়ে যাবে। তো যে যার পছন্দ মতো রং দিয়ে নিতে পারেন, যে যার পছন্দ মতো ফ্লেভার দিয়ে নিতে পারেন। তো এখন আমি এটাকে আরও শুকাবো যাতে পরে লাড্ডুর মতো বানানো যায়, আর কিছু না। জাস্ট জাল দিয়ে শুকাই নেবো, নাড়ার উপরে রাখবো, নিচের দিকে যাতে লেগে না যায়, লাগবে না মানে নিচের দিকটা যাতে পুরো শক্ত হয়ে না যায়। কিছুটা শুকায় গেলে এটা কিন্তু এইভাবে নাড়বেন না, এটা নিচেরগুলা নাড়লে নিচেরটাই ঘষা লাগতে থাকবে, এটা এইভাবে নিচের থেকে উপর দিকে উঠে এইভাবে দিবেন, এই যে এইভাবে দিতে হবে যাতে নিচের অংশটুকু শক্ত হয়ে না যায়, পুরাটাই যাতে সুন্দরভাবে শক্ত হয়ে থাকে। এই যে নিচ থেকে উঠে এইভাবে দিতে হবে, তাহলে সব জায়গাটা সমানভাবে শুকাইতে থাকবে। কিন্তু আমি যদি এইভাবে নাড়ি তাহলে নিচের একটা অংশই, কারণ এটা ঘন জিনিস, এটা নিচের একটা অংশই খালি ওর সাথে ঘষা খেতে থাকবে এবং ওই জায়গাটা পুড়ে যাবে। সেই জন্য এইভাবে উল্টায় এভাবে আমার দিয়ে এটাকে শক্ত করে নিতে হবে, আর কি শুকায় নিতে হবে। প্রায় 10 মিনিটের মতো জাল দিয়ে এই যে দেখেন অর্ধেকের মতো প্রায় হয়ে গেছে, আর অনেক শক্ত, নিজেরাই বুঝতে পারবেন যে এটা একদম পুরাই ঘন হয়ে গেছে। এটা যার যার পছন্দের উপরে, যে আপনার এটা ঠান্ডা হলে কিন্তু আরেকটু শক্ত হয়ে যাবে, তখন বুঝতে পারবেন যে এটা ঠান্ডা হলে আরেকটু শক্ত হয়ে যাবে। সেই জন্য বুঝমতো নিয়ে, যথেষ্ট পরিমাণ শক্ত হইলে আবার বেশি শক্ত করে ফেলিয়েন না। আমি চুলাটা এখন বন্ধ করে দিব, চুলাটা বন্ধ করে এটাকে একটু ঠান্ডা, এখন প্রচণ্ড গরম, একটু ঠান্ডা হইলে তারপরে এটা থেকে আমি লাড্ডু বানাই নিব। কিছুটা নরম থাকতে মানে লাড্ডুর থেকে অল্প কিছু নরম থাকতে এই চুলাটা বন্ধ করে দিলে হয়ে যায়। তারপরে এটা ঠান্ডা হইলে লাড্ডু করার মতো শক্ত হয়ে যাবে। এটা এমনি কিছুটা ঠান্ডা হওয়ার পরে হাত দিয়ে যাতে ধরা যায়, বেশ শক্ত, মানে লাড্ডু করার মতো শক্ত। আমি এটাকে পাশে সরা রেখে এখানে একটা প্লেট নিয়ে নিছি, এর মধ্যে আমি একটু তেল মেখে নিছি, এটা পাশে রাখি। এখন এইটার থেকে হাতে ভালো মতো একটু তেল মেখে নিতে হবে, নিয়ে পছন্দ মতো নিয়ে, এখনও গরম, তার মধ্যেও যতদূর করা যায়, হ্যাঁ এরকম লাড্ডুর সাইজে নিয়ে সুন্দর গোল গোল করে লাড্ডু বানায় নিলেই হলো। এই লাড্ডু বানায় আমি হলো না আরেকটু টাইট করে বানাবো আর কি। এই যে দেখেন সুন্দর গোল গুলা লাড্ডু করে আমি পাশের প্লেটটার মধ্যে রেখে নিব। এটা একটু ভালো মতো জোড়া দিয়ে দিই, একটু চেপে দিতে হবে। হ্যাঁ বেশ হইলো লাড্ডু গুড্ডু টাইপের একটা, ব্যাস সবগুলাকে এরকম করে নিব। তো এই দেখেন হয়ে গেল আমার দারুণ মজার সাবুদানার লাড্ডু। দেখেন মাত্র 1.5 কাপ সাবুদানায় কতগুলা হইলো আমার। খুব সহজ তৈরি করা, খাইতে দারুণ মজা, তুলতুলে নরম, একদম অন্য রকমের। যারা মিষ্টি পছন্দ করেন কিংবা লাড্ডু পছন্দ করেন, একবার বানায় খেয়ে দেখেন, হ্যাপি জোশের একটা আইটেম। নিজেও যেমন খাইতে পারবেন, বাসায় গেস্ট আরও তামা করে খাওয়াই দিতে পারবেন। তারা খেয়ে অনেকেই আশ্চর্য হয়ে যাবেন, বুঝবেন না যে এটা কিসের তৈরি। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। আল্লাহ হাফিজ।